আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা আমি অনুভব করার জন্য জিজ্ঞাসা করি। পাহারাদার বসা আছে গেইটে, চোর ঢুকলো কিভাবে? আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে বিশ্বাস করি, তাহলে আমি দুর্নীতি করি কিভাবে? ঘুমন্ত। এই ইমান নির্বেজাল নয়, এটা বেজাল ইমান। তার সমস্ত ইবাদত হবে বেজাল। বেজাল ইমানদারের সমস্ত ইবাদত হবে বেজাল। আমার এত সময় নাই, না শুধু নামাজটা কিভাবে বেজাল হয় আমি একটু খোলাসা করে বলে দিতাম। নামাজ হইল সর্বশ্রেষ্ঠ ইবাদত। যেই ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখে কিন্তু দুর্নীতি করার সাহস পায়, তার ইমানও বেজাল, নামাজও বেজাল। তার ইমানেও বেজাল, আমলেও বেজাল। এই আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস ঘুমন্ত থাকাটাই হইল ইমান আমল ভেজাল হওয়ার মূল কেন্দ্রবিন্দু। এই ঘুমন্ত ইমানকে যদি জাগ্রত করা যায়, আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাসটা যখন অন্তরে জাগ্রত হয়ে যাবে, তখন কোন রকমের অপকর্ম করার সাহস অন্তরে থাকে না। তখন তার ইমানও হয়ে যায় নির্বেজাল, তার সমস্ত ইবাদত বন্দেগী হয়ে যায় নির্বেজাল। এবার এর একটি উদাহরণ শুনুন। মনে হয় আমি অন্যান্য বছরও সেই ঘটনাটি আপনাদের বলেছি। যেহেতু সূরা ইউসুফের তাফসীর ধারাবাহিকভাবে এই মাঠে হয়েছে, নিশ্চয়ই বলেছি, আজকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। এক সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা সুসজ্জিত, রাজকীয়ভাবে সুসজ্জিত একটি খাস কামরায় নিয়ে গেছিল। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন কামরার একপাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ডেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার একপাশে পর্দা দ্বারা কি ডেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, তাই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এজন্যই মূর্তিটা ডেকে রেখেছি যেন নির্বিঘ্নে তোমার সাথে জিনাটা করতে পারি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? জুলাইখা বলে, না, সামনে জিনা করলেও দেখবে না। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তাইলে তো তার সামনে জিনা করলেও দেখে না, ডাকলেও দেখে না, তাইলে ডাকার দরকার কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার পূজার মূর্তির সামনে জিনা করলে দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে, এই ভঙ্গিটার কারণেই তার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, তোমার পূজার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরে যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল? আমি কি আপনাদের বুঝাতে পারলাম? আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয়? আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে ইমানও বেজাল, আমলও বেজাল। হ্যাঁ, ঘুমন্ত থাকলে ইমানেও বেজাল আছে, আমলেও বেজাল হবে। আর আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস যার জাগ্রত থাকে সে ইমান আমলের বেলায়ও হবে নির্বেজাল, সংসারের কাজেও হবে দুর্নীতি মুক্ত। এই প্রশ্নের সহজ জবাব পাওয়া যায় ওই হাদিসে, যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের একটা পরিপূর্ণ সংজ্ঞা বর্ণনা করে দিয়েছেন, যাকে সহজ সরল ভাষায় বলা যেতে পারে পরিপূর্ণ দ্বীন। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়, কারণ সেখানে উল্লেখ আছে জিবরিল একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে এসেছিলেন, মুখোমুখি হয়ে বসেছিলেন,
রাসূলকে কতগুলি প্রশ্ন করে জবাব দেওয়ার পর জিবরিল চলে গিয়েছিলেন। চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারি। কথাটা বুঝে থাকলে অবশ্যই আপনারা বলতে পারবেন কেন চিনতে পারেননি। জিবরিল একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। কেন চিনতে পারেননি? অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। যখন সাহাবাদের পক্ষ থেকে জবাব আসলো আমরা চিনতে পারিনি, তখন রাসূল বললেন, ইনি জিবরিল ফিরিস্তা এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দিন শিখে নিবে। তাই এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিপূর্ণ দ্বীনের রূপরেখা বর্ণনা করে দিয়েছে। এজন্য সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন আমাদের যে আমরা যেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হই, এই দ্বীন পরিপূর্ণ দ্বীনের রূপরেখাটা কি সেটা আমরা হাদিসে জিবরিল থেকে নেব। তারপরে অনায়াসেই ইনশাআল্লাহ বুঝতে পারবো যে মুসলমানকে কোন প্ল্যাটফর্মে একত্র হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। সেই হাদিসে উল্লেখ আছে, জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রশ্ন করেছিলেন, মাল ঈমান। এর অর্থ হলো ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, ঈমান বলে 6টি কথা বিশ্বাস করা। 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর আল্লাহর ফিরিস্তাগণকে বিশ্বাস করা, 3 নম্বর আসমানি কিতাবগুলি বিশ্বাস করা, 4 নম্বর নবী রাসূলগণকে বিশ্বাস করা, 5 নম্বর তকদির বিশ্বাস করা, 6 নম্বর পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। এই 6টি হলো ঈমানের মূল কথা। জিবরিল যখন জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে, জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি মূল কথা বলে দিলেন। বললেন, এইগুলি বিশ্বাস করার নাম ঈমান। এই 6টি মূল কথার সাথে আরো যথেষ্ট পরিমাণ আনুষঙ্গিক কথাও কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। তাই 6টি মূল কথার সাথে কোরআন হাদিসের বর্ণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে ঈমানের, সবগুলিকে একত্রীভূত করে বিস্তারিত দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটি শাস্ত্রে বিন্যস্ত করেছে। উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ ঈমানের 6টি মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটি ফন্নে মুদব্বন করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। সারমর্ম হল, জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। তাই এবার প্রশ্ন জাগে, ইলমে আকাইদ শব্দ দুইটা তো আরবি ভাষা, কাকে বলে? আমরা যারা আরবিতে লেখাপড়া করিনি আমাদের বোঝার উপায়। তাই যারা আরবি ভাষায় লেখাপড়া করেননি শুধু তাদের বোঝার জন্য বলছি, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো কিছু নাই, এই সমস্ত বিধিবিধান জানাকে ইলমে আকাইদ বলে। যেমন আল্লাহ আছেন, কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়।
হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, একজন গুনাহগার নবী না বেগুনাহ? আদম আলাইহিস সালামকে গুনাহগার বলে সর্বপ্রথম আখ্যায়িত করেছে খ্রিস্টানেরা, গতকাল বিস্তারিতভাবে বলেছি। মুসলমান সমাজে যে সমস্ত লোকেরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, তাদের এই গুমরাহিপূর্ণ ভ্রান্ত মতবাদ নিজেদের মস্তিষ্ক প্রসূত নয়। এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজের একদল বিকৃত মস্তিষ্ক সম্পন্নরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। এই বিষয়টা গতকাল বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আমাদের শুধু এতটুকু মনে রাখা দরকার যে নবীগণকে বেগুনাহ বিশ্বাস করা ইসলামী আকীদা, আর নবীগণকে গুনাহগার মনে করা খ্রিস্টানি আকীদা। তো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। এভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো কিছু নাই, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল আরেকটি প্রশ্ন করলেন রাসূলকে, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? প্রথম প্রশ্ন ছিল ঈমান কাকে বলে, জবাবে রাসূল ঈমানের 6টি মূল কথা বলে দিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কাকে বলে, জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি মূল কথা বলে দিয়েছেন। আমাদের মনে রাখার ব্যাপার হলো ঈমানের মূল কথা 6টি আর ইসলামের মূল কথা 5টি। ইসলামের 5টি মূল কথার প্রথম কথা হলো মুখে কলেমা উচ্চারণ করা, এটা ইসলামের প্রথম কাজ। দ্বিতীয়টি হলো 5 বেলা নামাজ, হলো রমজান মাসে রোজা রাখা। চতুর্থটি হলো ধনীদের হজ করা, ধনীদের যাকাত দেওয়া। আর পঞ্চমটি হলো সামর্থ্যবানদের হজ করা। এই 5টি হলো ইসলামের মূল কথা। 5টি মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে কুরআন হাদিসে বর্ণিত, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত তথা উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটি ফন্নে মুদাব্বন করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এখানেও ইলম এবং ফিকহ আরবি শব্দ। আরবি ভাষায় যারা লেখাপড়া করেননি তাদের বোঝার জন্য ইলমে ফিকহর সংক্ষিপ্ত সংজ্ঞা বলছি। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, সেই সব বিধিবিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ, বিশ্বাস করলেই উযু হয় না, মুখ হাত ধুইতে হয়। নামাজের 13 ফরজ, বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। তাহলে উযু, নামাজ এগুলি কি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, এর অর্থ হইল নির্বেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
এর মর্ম হলো, আমি যদি শব্দে শব্দে অনুবাদ করি তারপরে ব্যাখ্যা করি, সময় একটু বেশি লাগবে, আপনাদের বুঝতেও একটু কঠিন হবে। এজন্য আমি শর্টকাট শুধু রাসূলের জবাবের মর্মটা আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো, নির্ভেজাল ইবাদতের মূল কথা হলো দুইটা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, কিন্তু তোমার দৃষ্টিশক্তির অভাবে তুমি আল্লাহকে দেখছো না। আল্লাহ সদা সর্বদাই আমাদের সামনে আছেন, কিন্তু আল্লাহকে দেখার মতো যে পরিমাণ পাওয়ার চোখে থাকা দরকার, দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষের চোখে সে পরিমাণ পাওয়ার দেন না। কেন দেন না? দিলেই সে দেখবে, আর দুনিয়ার জীবনে আল্লাহকে দেখলে আর তার ইমান কবুল হবে না। তাই আল্লাহ আমাদের ইমানটাকে গ্রহণযোগ্য করার জন্য দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ার চোখে থাকা দরকার ততটুকু পাওয়ার দেন না। এই জন্য যদিও আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, কিন্তু আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না। এই ব্যাপারটাকে সংক্ষেপে বুঝাবার জন্য রাসূল কাআন্নাকা তারাহু বলেছেন। কাআন্নাকা, যেন তুমি দেখতেছ। তো আল্লাহ সদা সর্বদা যে আমার সামনে আছেন, এই এমন কথা আল্লাহ কুরআনেও পরিষ্কার ভাষায় বলেছেন। আল্লাহ বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সব দিকেই আছে। তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে। তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে। এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন শব্দের দ্বারা বিভিন্ন ভঙ্গিতে এই কথা বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, কিন্তু সত্তাগতভাবে জগৎ সৃষ্টি করার আগে আল্লাহর সত্তা যেমন কোনো স্থানে ছিল না, জগৎ সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা কোনো স্থানে অবস্থান করে না। আজকাল অনেক বড় বড় পণ্ডিতেরা পর্যন্ত এই সহজ সরল কথাটা বুঝতে ব্যর্থ হয়। কেউ বলে আল্লাহ সত্তাগতভাবে আরশে অবস্থান করেন। এদেরকে প্রশ্ন করুন, আরশ সৃষ্টি করার আগে আল্লাহর সত্তাটা কোথায় ছিল? আপনারা বলুন তো, আরশ সৃষ্টি করার আগে আল্লাহর সত্তা ছিল না? তখন কি কোনো স্থান ছিল? যখন কোনো স্থান ছিল না তখনকার আল্লাহ যেভাবে ছিলেন, যখন কোনো স্থান হয়েছে তখনকার আল্লাহ সেভাবেই আছেন। আবার যখন সমস্ত স্থান ধ্বংস হয়ে যাবে আল্লাহ তখনও সেভাবেই থাকবেন। সুতরাং আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অবস্থান করেন না। এটা আল্লাহর বৈশিষ্ট্য নয়, এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয়, এটা সৃষ্টির বৈশিষ্ট্য। সৃষ্ট জগতের যে কোনো জিনিস কোনো না কোনো মকানের মকিন হয়। এটা আবার আরবি শব্দ, কোনো না কোনো স্থানে অবস্থানকারী হয়। সৃষ্ট জগতের সবকিছুই কোনো না কোনো স্থানে অবস্থানকারী হয়। আপনারা বসা আছেন যারা, আপনারা কি এখানে অবস্থানকারী না? স্থান ছাড়া না আলিয়া মাদ্রাসার মাঠ আপনাদের অবস্থানের স্থান? অবস্থানের স্থান। মঞ্চে যারা বসা আছেন এরা তো অবস্থানকারী, এদের অবস্থানের স্থানটা হইল মঞ্চ। অবস্থানের স্থানটা মঞ্চ। যে ব্যক্তি কোনো স্থানে অবস্থান করে তার অস্তিত্বটা সেই স্থানের মুখাপেক্ষী হয়, সেই স্থানের মুখাপেক্ষী হয়। আমরা যারা মঞ্চে বসা আছি, আমরা এই মঞ্চের কতটুকু মুখাপেক্ষী আল্লাহ না করুক অতর্কিতভাবে যদি হঠাৎ একটা বিশাল ভূমিকম্প এসে আমাদের পায়ের নিচের থেকে মঞ্চটা 100 গজ মাটির নিচে সরিয়ে ফেলে,
আমরা বহাল তবিয়তে বসা থাকবো না, পরে যাব। প্রমাণ হলো অবস্থানকারী স্থানের মুখাপেক্ষী হয়। কেউ যদি কোনো স্থানে অবস্থান করে, তাহলে অবস্থানকারী যে স্থানে অবস্থান করে সেই স্থানের কি হয়? মুখাপেক্ষী হয়। কাজেই যারা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়ার মন গড়া ব্যাখ্যা করে, বর্তমানে যারা বলতেছেন আল্লাহ আরশে অবস্থান করেন, তাদের এই ভ্রান্ত ব্যাখ্যা, তাদের এই ভ্রান্ত অর্থ আল্লাহর অবস্থানের জন্য আরশ নামক স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করেন। এটা আল্লাহর বৈশিষ্ট্য নয়, এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয়, এটা সৃষ্টির বৈশিষ্ট্য। এজন্য আমাদের বুঝতে হবে, কোরআনের যত আয়াতে আল্লাহ আমাদের সামনে আছেন, সর্বত্র আছেন, অমুক্কানে আছেন, তমুক্কানে আছেন, আসমানে আছেন, আরশে আছেন, তোমরা যেখানেই থাকো সেখানেই আছেন, এই মর্মে যত আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন, এই সবগুলির মর্ম হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, সত্তাগতভাবে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না। এই বিষয়টা আর একটু বিস্তারিতভাবে আলোচনার দরকার ছিল, কিন্তু আমার হাতেও সময় নাই, বিষয়টা একটু কঠিন। কাজেই লম্বা করে না বললে পরিষ্কারভাবে বুঝে আসবে না। লম্বা করে বলতে গেলে আমার আয়াতের তফসির থেকে অনেক দূরে সরে যেতে হবে। এজন্য অতি সংক্ষেপে বলে দিলাম, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া এই আয়াতের ভ্রান্ত অর্থ এবং ভ্রান্ত ব্যাখ্যা করে চলেছে বর্তমান সমাজের একদল চরমপন্থী নামদারি মুসলমান। এদের নেতৃত্ব দিচ্ছে বর্তমান দুনিয়ার ভ্রান্তপন্থী লামযহাবীরা। এই ভ্রান্তপন্থী লামযহাবীরা বর্তমান দুনিয়ায় প্রচার করে বেড়াচ্ছে যে আল্লাহ শুধু আরশে অবস্থান করেছেন, উপবেশন করেছেন, বসেছেন, আরশের নিচে আল্লাহ কোথাও নাই। আর আল্লাহ বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সব দিকেই আল্লাহ আছেন, তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছেন। এবার বলুন, আমরা যেদিকে ফিরবো সেদিকেই আল্লাহ আছেন, সত্তাগতভাবে না গুণগতভাবে? এইটা মনে রাখতে হবে। কোরআনে হাদিসে যেখানে যেখানেই বলা হয় আল্লাহ অমুক কানে আছেন, তমুক কানে আছেন, আসমানে আছেন, জমিনে আছেন, তোমার সাথে আছেন, আরশে আছেন, সব ক্ষেত্রেই এখানে স্থান উল্লেখ করে সত্তাগতভাবে বোঝানো হয়নি। আল্লাহ গুণগতভাবে সব কানেই আছেন, সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানেই অবস্থান করেন না। এই বিষয়টা আজকে এই পর্যন্ত থাকুক। তো যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সর্বত্রই আল্লাহ আছেন। এবার বলুন, সত্তাগতভাবে না গুণগতভাবে? গুণগতভাবে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কাজেই তোমরা যেদিকে ফিরো সেদিকেই আল্লাহ আছেন, তোমরা যেদিকে ফিরবা সেদিকেই আল্লাহ আছেন। তাই জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে যে রাসূল বলে দিলেন আল্লাহ তোমার সামনে আছেন, এই কথাটা ক্লিয়ার হইল কিনা? আল্লাহ আমার সামনে আছেন সর্বদা, কিন্তু আমার আল্লাহকে দেখার মতো যে পরিমাণ পাওয়ার আমার চোখে থাকা দরকার ছিল, আল্লাহ ইচ্ছাকৃতভাবেই সেই পরিমাণ পাওয়ার দুনিয়ার জীবনে আমার চোখে দেননি। এই জন্য আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও আমি আল্লাহকে দেখি না। এটা বোঝাবার জন্য আল্লাহ রাসূল কাআন্নাকা বলেছেন, কাআন্নাকা তারা। আরেকটা মূল কথা হলো আল্লাহর নির্ভেজাল ইবাদতের প্রথম কথাটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন। 2 নম্বর মূল কথাটা হলো তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো। তবে আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? তাহলে আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন। এটা বুঝাবার জন্য এখানে কান্না বলেননি, বলেছেন ফাইন্নাহু ইয়ারা। এই হলো কান্না আর ফাইন্নার পার্থক্য। ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ যে তোমার সামনে আছেন, তুমি দেখো না তোমার দৃষ্টি শক্তির অভাবে, কিন্তু তুমি যে আল্লাহর সামনে আছো,
আল্লাহর কিন্তু দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আল্লাহ সদা সর্বদা তোমাকে দেখেন। এই দুইটা কথা, একটা হলো আল্লাহ আমার সামনে আছেন, আর একটা হলো আমি আল্লাহর সামনে আছি। আল্লাহকে দেখি না আমার দৃষ্টিশক্তির অভাবে, আর আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তাই আল্লাহ সর্বাবস্থাতেই আমাকে দেখে। আরেকটা আনুষঙ্গিক কথা আছে, সেটা হলো কোরআনের আয়াতেও আছে, রসুলের বিভিন্ন হাদিসেও আছে, পরকালে আল্লাহ মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দান করবেন। তখন সমস্ত মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পাবে। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দুনিয়াতে আমার দৃষ্টিশক্তির অভাবে আমি চর্মচোখে আল্লাহকে দেখব না, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পরকালের সমস্ত মুমিন বান্দারাই আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পারবে, সেটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দুঃখের ব্যাপার, এমন কিছু আকীদা বিশ্বাস আছে যেগুলি অন্তরে পোষণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায়, যেইগুলি অন্তরে পোষণ না করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায় না। এইগুলির আলোচনা না করেই যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে ডাকডুল পিঠায়, এরা আসলেই আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখোশধারী বেদাতি। কাদিয়ানীরা যেমন ভাবে মুসলিম জামাত নামের মুখোশধারী কাফের, ঠিক তেমনি ভাবে বেদাতিরা সুন্নি নামের মুখোশধারী বেদাতি। কাদিয়ানীরা কিসের মুখোশধারী কাফের? মুসলিম জামাত নামের মুখোশধারী কাফের। বেদাতিরাও সুন্নি নামের মুখোশধারী বেদাতি। এই মুখোশের উদ্ঘাটনের জন্য আমার মনে হয় শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি বিষয়ে একাধারে 3 দিন পর্যন্ত এখানে আলোচনা হওয়া দরকার। আজকের মতো প্রসঙ্গক্রমে আহলে সুন্নাত ওয়াল জামাতের 2টা আকীদার কথা আপনাদের সামনে তুলে ধরা হলো আনুষঙ্গিকভাবে। একটা হলো দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে দেন না, কারণ দিলেই দেখতাম, দেখলেই ঈমান কবুল হইতো না। আর একটা হলো পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন, তখন মুমিন বান্দারা পরিষ্কারভাবেই আল্লাহকে দেখতে পাবে। তো জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল বলেন, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা, একটা হলো আল্লাহ তোমার সামনে আছেন, আর একটা তুমি আল্লাহর সামনে আছো। ইমানের মূল কথা ছিল 6টা, ইসলামের মূল কথা ছিল 5টা। নির্ভেজাল ইমানের আমলের, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। এই কথাগুলি অন্তত মনে রাখতে হবে। একটা তাফসীর সম্মেলনে কোরআনের আয়াতের তাফসীর থেকে যত কথা বলা হয়, সব কথাই একজনের পক্ষে স্মরণ রাখা খুব কঠিন ব্যাপার, খুব একটা দরকারিও নয়। কিন্তু কিছু কমন কথা আছে যেগুলি জীবন ভর মনে রাখা দরকার। এর মধ্যে একটা হলো ইমানের মূল কথা 6টা, এটা আমাদের জীবন ভর মনে রাখা দরকার। আর একটা হলো ইসলামের মূল কথা 5টা, এটা আমাদের জীবন ভর মনে রাখা দরকার। আর একটা হলো নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা, এটাও আমাদের জীবন ভর মনে রাখা দরকার। জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের 2টা মূল কথা বলে দিলেন। একটা হলো আল্লাহ আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে তাকে দেখি না। আরেকটা হলো আমি সর্বদাই আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, তে আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। এই 2টা কথা সমস্ত মুসলমানেরাই বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি, আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখেন। কিন্তু যে মুসলমান বিশ্বাস করে সর্বদাই আল্লাহ আমাকে দেখেন, সেই মুসলমান চুরি করে কোন সাহসে? যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ সর্বদাই আমাকে দেখছেন, সে ডাকাতি করে কোন সাহসে? সে জিনা ব্যভিচার করে কোন সাহসে? সে খুন খারাপি সন্ত্রাস করে কোন সাহসে? সে সুদ খায় কোন সাহসে? ঘুষ খায় কোন সাহসে? মদ খায় কোন সাহসে? গাঁজা খায় কোন সাহসে?
যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, সেই মুসলমান দুর্নীতি করে কোন সাহসে আর জালিয়াতি করে কোন সাহসে? এই প্রশ্নের জবাবটাও পরিষ্কারভাবে মুসলমান সমাজে সমস্ত মুসলমানের সামনে আলোচনা হওয়া দরকার। এর একমাত্র কারণ হলো, যদিও আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, কিন্তু আমার বিশ্বাস ঘুমিয়ে থাকে, ঘুমন্ত। এজন্য চুরি করতে সাহস করি। আমার আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস আমার ঘুমন্ত থাকার কারণে আমার সুদ খাওয়ার সাহস হয়। আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস আমার ঘুমন্ত থাকার কারণে আমার ঘুষ খাওয়ার সাহস হয়, মদ খাওয়ার সাহস হয়, দুর্নীতি করার সাহস হয়, জালিয়াতি করার সাহস হয়, জিনা বেবিচার করার সাহস হয়, খুন খারাপি করার সাহস হয়। কেন? আল্লাহ আমাকে দেখে বিশ্বাস যে করি, বিশ্বাস আমার জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। এর উদাহরণ হলো, ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, এজন্য আপনি একজন বেতনভোগী পাহারাদার গেটে বসাইয়া রাখলেন। বলুন তো, পাহারাদার গেটে বসা থাকলে কি চোর বাড়িতে ঢুকতে পারবে? কিন্তু পাহারাদার বসা আছে ঠিক, কিন্তু পাহারাদার যদি আপনার গেটে বসে বসে সারা রাত ঘুমায়, পাহারাদার বসা আছে, জাগ্রত না ঘুমন্ত? এবার চোর ঢুকতে পারবে কিনা? পাহারাদার বসা আছে, তাহলে চোর ঢুকলো কিভাবে? এই প্রশ্নের যেই জবাব, আল্লাহ সর্বদাই আমাকে দেখে বিশ্বাস করি, তাহলে আমি দুর্নীতিবাজ হই কিভাবে? ওই প্রশ্নের সেই জবাব।